মর্মান্তিক এক ঘটনার সাক্ষী থাকলো মেলাঘর রুদ্রসাগর। মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো 22 বছর বয়সী নিকেশ দাসের। তার বাড়ি মেলাঘরের পালপাড়া এলাকায়। জানা গেছে প্রতিদিনের মতো এদিনও নিকেশ রুদ্রসাগরে মাছ ধরতে যান, কিন্তু হঠাৎই জলে তলিয়ে যান তিনি। স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে খবর দেন মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরকে। দেরি না করে ছুটে আসেন দমকল কর্মীরা। স্থানীয়দের সহায়তায় তারা নিকেশের দেহ উদ্ধার করে নিয়ে যান মেলাঘর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসে তার শোকাহত পরিবার। খবর যায় মেলাঘর থানাতেও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসছে শোকের ছায়া। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে মেলাঘর থানার পুলিশ। নিকেশের অকাল মৃত্যুতে গোটা পালপাড়া শোকস্তব্ধ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। ঘটনা হয়েছিল, তারা দুজন মাছ ধরতে গেছিল। দুইজন আছিল, একজন প্রীতম দাস আর একজন তার নাম নিকাশ দাস। কোন জায়গায় গেছিল মাছ ধরতে? তারা রুদ্রসাগরে মাছ ধরতে গেছিল। আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে তারা নৌকাটা ডুবে গেছিল। নৌকাটা ডুবে যাওয়াতে তারা একজনে নৌকাটা উড়াইতেছে, আর এই নিকাশ যে ছেলেটা যে মারা গেছে হচ্ছে সাঁতরায় আয়া পড়তে রয়েছিল। আচ্ছা আচ্ছা। তো অনেকটা দূর আয়া পড়ার মানে অনেকে দেখছে সাঁতরা আইতেছে। তো আইতে আইতে তো হঠাৎ করে দেখা যায় না। তো যে নাকি তোমার যে নৌকাটা প্রীতম দাস নৌকাটা উড়াইছে তে আবার তাড়াতাড়ি করে এদিকে আইছে। এসে তারা খোঁজাখুঁজি করছে, অনেকের সিলি দিয়ে অনেকের জোরও করছে, জোর করে অনেক খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে তো এই পাইল অনেকটা দিন করে, প্রায় 45 মিনিট পরে তারা পাইছে। এখন রুই আইছে। ফায়ার সার্ভিস উদ্ধার করছে? ফায়ার সার্ভিস গেছে, প্লাস আপনার স্থানীয় লোকজন আসছে। হ্যাঁ, তারা গেছে। হের বাবার নাম কি? গৌতম দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি আমরা পালপাড়াতে। পালপাড়া। হ্যাঁ। কি রুদ্রসাগরকে মাঝামাঝি অবস্থা ছিল না একদম সাইডে আসলো? না, বেশি দূর আসছিল, মাঝামাঝি আসছিল না, মোটামুটি সাইডেই আসছিল। সাঁতার জানেন না সে? সাঁতার জানতো, মানে আমরা যে প্রাথমিক ধারণা যে জঞ্জাল যারা আছে না রুদ্রসাগর, হয়তো বা এদিকে পা আটকাইয়া মানে তার নিতে পারছে না। এই যে অনেকটা হাঁপাইয়া আইছে, তো অনেকটা হাঁপাইয়া আনার পরে আপনার পরিশ্রম হয়ে গেছে, হয়তো বা ক্লান্ত হয়ে আর নিতে পারছে না, সাঁতারটা নিতে পারছে না, এরকম একটা ধারণা আর কি।